মেহের আফরোজ শাওন তার বিখ্যাত জুলাই সিডিআই পোস্টে মোট 15 বার এই শব্দটা উচ্চারণ করছে। কেন? এটা কি কাকতালীয়, নাকি এটা বিশেষ কোনো বার্তা? 15-এর সাথে তার কিসের সম্পর্ক? দেখেন, তিনি তার যে পোস্ট সেইখানে 14 বার লিখছেন এই শব্দটা জুলাই সিডিআই, এবং তার যে পিকচারটা শেয়ার করছে সাথে, এই পিকচারটা এইখানে লিখছে আরও একবার, মোট 15 বার। এই 15 সংখ্যাটা নিয়ে আমার একটু দ্বিধাদ্বন্দ্ব কাজ করতেছে যে কেন 15 বারই। তিনি 14 বার করতে পারতেন, তিনি 17 বার 16 বার করতে পারতেন, কিন্তু তিনি কেন 15 বারই জুলাইকে সিডিআই করলেন? মেহের আফরোজ শাওন জুলাই নিয়ে তার মন্তব্যে দেশ জুড়ে চলছে নানান আলোচনা সমালোচনার ঝড়। তিনি হুমায়ুন আহমেদের স্ত্রী ও আসিফ নজরুলের শাশুড়ি। তিনি যেভাবে বলতেছে যে বিড়ি খোরদের মতো এইটা নাকি আনন্দে ফুর্তিতে দুঃখে কষ্টে সবসময়ের জন্য তার জুলাই সিডিআই করতে ইচ্ছা হয়, এটা করা যায়। তো কথা হচ্ছে যে এত চরমভাবে যদি তিনি এটা করতে থাকেন যে কোনো সময়, তাহলে আমার বিশ্বাস তার প্রচুর পরিমাণে লুবের দরকার হবে। কারণ জুলাইকে সিডিআই করতে আসলে যে পরিমাণ মানুষ জুলাইয়ের পক্ষের লোক, এই এত মানুষ কিভাবে সামলাবে আমি বুঝলাম না। তো কথা হচ্ছে যে এইটা ভাইবা চিন্তা আসতে হবে যে জুলাইকে সিডিআই করতে গেলাম আর খালি হাতে গেলাম, হইল না, লুব নিয়ে আসতে হবে, অন্তত এক সাগর লুব তো লাগবেই। তো কথা হচ্ছে জুলাই এত দুর্বল না, জুলাইকে ফু দিলে নিভে যাবে দপ কইরা, বিষয়টা এরকম না। জুলাইয়ের পক্ষের লোকজনের ভেতরে দ্বন্দ্ব আছে, সংঘাত আছে, অনেক বিষয় নিয়ে স্বার্থর দ্বন্দ্ব থাকতেই পারে মানুষ যেহেতু, কিন্তু জুলাই প্রশ্নে এখনো প্রচুর মানুষ একত্রিত, কোনো কথা নাই, জুলাই প্রশ্নে এক। তো এই জুলাইকে যদি কেউ সিডিআই করতে আসে, তাহলে তার অবস্থা কি হবে সেটা তো মহান আল্লাহ পাক ভালো জানেন। আমি কাউকে অপমান করে ছোট করে বলতে চাই না, কিন্তু তিনি যেভাবে একদম ফুল প্লেজার নিয়ে এই কথাটা লেখছে এতবার, তার কমপ্লিট হয়ে গেছে আর কি, এরকম একটা অবস্থা, লিখতেই আছে হ্যাশট্যাগ ব্যবহার কইরা কইরা। তো কথা হচ্ছে এবং 15 বার লিখছে। তো কথা হচ্ছে তার কিসের তৃপ্তি, কিভাবে তিনি এইটা লেখা এত তৃপ্তি পাইতেছেন আমি বুঝলাম না। এইখানে 1400 মানুষ শহীদ হয়েছে এই জুলাইকে কেন্দ্র করে, আর সেইখানে তিনি এইটারে সিডিআই করতে চান। কিছুটা মানবিক তো হওয়া যায় মিস শাওন। আপনি সিনিয়র একজন সিটিজেন, আপনার স্বামী ছিলেন হুমায়ুন আহমেদ সাহেবের মতো বাংলার অন্যতম একজন কথা সাহিত্যিক, আর আপনি এইরকম ধরনের আচরণ করতেছেন, দেশের মানুষের সাথে তামাশা করতেছেন।